আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। এই যে আমাদের পোষা হাঁস, প্রতি বছরই আমরা হাঁস পুষি নিজেরা খাওয়ার জন্য। বাজার থেকে তো হাঁস কিনে অনেকেই খাওয়া যায়, কিন্তু নিজের হাতে পুষে সেই হাঁস খাওয়ার মজাই আলাদা। হাঁসগুলো জবাই করে আম্মু মাংসগুলো তৈরি করে নিছে। এখন এই মাংসকে রান্না করা হবে, সাথে চিতই পিঠা। প্রথমে ফ্রাইং প্যানে মাংসগুলোকে ভাজার জন্য কিছুক্ষণ মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে রান্না করে খাইলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আপনারা এইভাবে রান্না করেন কিনা জানি না, কিন্তু এইভাবে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। মাংসগুলোকে কিছুক্ষণ ভাজা হবে। আমার এক এক করে সব মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখন মাংসগুলোকে ভাজতে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে নামিয়ে নেওয়া হবে। এরপর আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে মাংসের সাথে। এরপর যত রকমের মশলা দরকার তো সেগুলো কষিয়ে তারপর ভাজা মাংসগুলো প্যানে ঢেলে দিতে হবে। এরপর পানি দিয়ে কিছুক্ষণ মাংস কষাই করতে হবে। এভাবে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে। এইভাবে হাঁসের মাংস আর চিতই পিঠার স্বাদ অতুলনীয়। আরও যদি শীতের বেলায় গরম গরম হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন আম্মু মাংসগুলোকে দেখতেছে মাংসগুলো ভালোভাবে কষাই হয়েছে কিনা। কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে, তাহলে মাংস রেডি। এরপর উপর দিয়ে গরম মশলার গুঁড়া ও জিরে গুঁড়া দিয়ে দিতে হবে, তাহলে হাঁসের মাংসের যে একটা গন্ধ সেটা থাকে না, সেটা বোঝা যায় না। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এইভাবে রান্না করে খেয়ে। এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে, তাহলে হাঁসের মাংস রেডি। এবার চুলোর গ্যাসটা অফ করে দেওয়া হচ্ছে। এভাবে কিছুক্ষণ নাড়ার পর হাঁসের মাংস রেডি। তারপর আম্মু চিতই পিঠা বানানোর জন্য গোলা রেডি করে নিচ্ছে। মাংসের সাথে চিতই পিঠা তো অবশ্যই খাইতেই হবে। চিতই পিঠাগুলো আম্মু দেখেন কি পরিমাণে চিতই পিঠাগুলো ফলছে, কতটা লোভনীয় লাগতেছে। শীতের রাতে যদি এরকম চিতই পিঠা আর রাজহাঁসের মাংস হয় তাহলে আর কি লাগে বলেন। এবার মাংস রেডি। এই যে হাঁসের মাংস, দেখেন কতটা লোভনীয় লাগতেছে, সাথে চিতই পিঠা, আর কোনো কথা হবে না। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এরকম হাঁসের মাংস রান্না করে খাইলে কেমন স্বাদ হয়। আসসালামু আলাইকুম।